আজ আমরা চললাম রাঁচি থেকে নেতারহাটের পথে। রাঁচি থেকে নেতারহাটের দূরত্ব 156 কিলোমিটার। সময় লাগবে প্রায় আমাদের 5 থেকে 6 ঘন্টা, যদি রাস্তায় কোনো জ্যামে না পড়ি। তাই রওনা দিতে দিতে একটু দেরি হয়ে গেছিল, রাস্তাতেই তাই আমাদের সূর্যাস্ত দেখতে হলো। আমরা নেতারহাটে চলে এসেছি, এখন বাস থেকে নামবো। দেখাচ্ছি আমাদের হোটেলটা, দেখুন জায়গাটা শুধু। এই যে আমাদের হোটেল, এটা ওই যে দূরে দেখা যাচ্ছে ওই হোটেলটা আমাদের নয়। আসছি এবার ভিতরে হোটেলে। এই হলো আমাদের হোটেল। নেতারহাটে আমরা নিয়েছিলাম হোটেল পিয়ার গার্ডেন। ভীষণ সুন্দর একটা হোটেল, সবে হয়েছে। 2024-এর জুলাই আগস্ট মাসে এটা উদ্বোধন হয়েছে। কাজেই এই হোটেলটা আপনারা বুক করতে পারেন। আমি ফোন নাম্বারটা দিয়ে দিলাম স্ক্রিনে। 1000 থেকে 1200 টাকার মধ্যে মোটামুটি রুম পেয়ে যাবেন। হাফ লোক তো গেল না সানরাইজ দেখতে। একবার উঠে ঘুমিয়ে পড়েছি, তারপরে আবার উঠলাম, যাও এবার দেখতে। বিশাল ঠান্ডা। হ্যাঁ ড্রাইভার যাচ্ছে তো, চলো চল চল চল। হ্যাঁ 6:30 দেখাচ্ছে সানরাইজ। 6:30? বাহ, 6:45 বাজে। এরকম এই দেখতে পাবো না, টাইম হয়ে যাচ্ছে, টাইম হয়ে যাচ্ছে। হেঁটে গেলে 1 কিলোমিটার এখন যেতে পারবো না। হ্যাঁ 6:45 हो गया। ভোরবেলা উঠে আজকে একবার চেষ্টা করছি যদি সানরাইজটা দেখতে পাওয়া যায়। তাই সবাই মিলে বাসে করে চললাম সানরাইজ দেখতে, যদি কপাল ভালো থাকে। আর একটু আগে বেরোলে হতো, সকাল সকাল হয়ে যাচ্ছে। এই এটা দিয়ে চলো না। কোনটা দিয়ে? এটা দিয়ে চলো না, ওই তো সানরাইজ পয়েন্ট মনে হয়। এটা দিয়ে পাবো? এই রাস্তাটা করেছে, কেউ যাচ্ছে না, সব ওখানে যাচ্ছে। দেখ ওখানে পয়েন্ট বানানো একটা দেখার, ওই দেখো না বানিয়েছে, ওই দেখো এই কটেজ মতন করা। তারপরে মনে এখানে কোনো রেস্ট্রিক্টেড আছে এরকম একটু মনে হচ্ছে। তারপর দেখা যাবে ও ঘুরে ঘুরে দিকে দিয়ে আসছে। অনেক লোকই আছে। সকাল হয়ে যাচ্ছে।
নারকেল সাইজ চারটে এসে নামা যায় মানে আমরা কিছু দেখি অনুভবকে একটা ফোন করো। আনফর্চুনেটলি দেখতে পারলাম না, কিছু করার নেই। এরকমই হয় আমাদের। আমরা এখন নেতারহাট থেকে যাচ্ছি, কাছে একটা স্পট আছে, গাড়ি করে বেরিয়ে যাবো এখন আমরা। এটার জন্য আর বাসে করে যাব না। দুটো বুলেরো বুক করা হয়েছে। দুটো বুলেরো বুক করা হয়েছে? এখানে একটাও বুলেরো নেই? ও, আমাদের গাড়ি এখনো আসেনি। এটা আমাদের হোটেলের পাশটা। আজ সকালে যদিও আমরা সানরাইজ দেখতে পাইনি, এখন বেলা 9:30 বাজে, আমরা এখন বেরোচ্ছি সাইট সিন করতে। প্রথমে আমরা যাব আপার ঘাগরি ফলস দেখতে, দেখি ফলসটা কীরকম, কারণ প্রচুর ফলস বিভিন্ন জায়গায় দেখেছি ঘুরে ঘুরে, তো এরা বললো খুব সুন্দর একটি জায়গা। তো চলুন যাওয়া যাক আপার ঘাগরি ফলস। হোটেল থেকে বেরিয়ে এখন এসছি আপার ঘাগরি ফলসে। নেতারহাটের প্রথম স্পট। এই যে রাস্তা, এখান দিয়ে আমাদের যেতে হচ্ছে নিচের দিকে। আপার ঘাগরি ফলস অ্যাকচুয়ালি যেরকম ধরনের ওয়াটারফলস আমরা দেখি বিভিন্ন জায়গায় সেরকম ঠিক নয়, কিন্তু তার আশেপাশের মানে সিনিক বিউটিটা খুব মানে মন কাড়ল। একটি নদীর মতন বয়ে চলেছে, ছোট ছোট পাথরের ওপর থেকে জল পড়ছে, কিন্তু এটাকে ঠিক বড় ওয়াটারফলস বলা যাবে না, একটি ছোট সুন্দর ওয়াটারফলস আপার ঘাগরি। আপার ঘাগরি ফলস থেকে আমরা এবার যাচ্ছি নাশপাতি বাগান দেখতে। রাস্তার দুধারে যে গাছগুলো দেখছেন এগুলো সব নাশপাতি গাছ। জুলাই, অগাস্ট এবং সেপ্টেম্বর এই 3 মাসে মোটামুটি গাছ ভর্তি ফল থাকে, কারণ বর্ষাকালের ফল হচ্ছে নাশপাতি। তারপরে অক্টোবরের পর থেকে এই ফল আর গাছে দেখতে পাওয়া যায় না। এই জায়গাটা রাত্রিবেলা আসতে হবে। তাই যদি আপনি গাছ ভর্তি এই নাশপাতি দেখতে চান
তাহলে আপনাকে প্রোগ্রাম করতে হবে জুলাই, অগাস্ট বা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে। সেই সময়টা যদি আপনি আসেন তাহলে আপনাদের মন ভরে যাবে। আপার ঘাগরি ফলসের পর আমরা গেছিলাম ন্যাশপাতি বাগানে। ন্যাশপাতি বাগানের পর এখানে আমরা এসেছি, এটা হলো কোয়েল ভিউ পয়েন্ট। এই হলো ঢোকার রাস্তা আমাদের। এখানে সুন্দর একটা পাইন ফরেস্ট আছে, খুব সুন্দর লাগছে। এখানে একটা রিসর্ট মতো কিছু একটা আছে। আমরা পৌঁছলাম কোয়েল ভিউ পয়েন্ট। কোয়েল নদী অনেক নিচ দিয়ে বয়ে গেছে। এটা একটা হিল টপ। এখান থেকে আপনি কোয়েল নদীটা দেখতে পাবেন যদি ওয়েদার ক্লিয়ার থাকে, এবং দেখতে খুব সুন্দর লাগে যেহেতু আপনি একদম পাহাড়ের ওপর থেকে দেখছেন। কিন্তু আজকে ওয়েদার যা, দেখা যাক সামনে গিয়ে দেখতে পাই কিনা। এই হলো আমাদের কোয়েল ভিউ পয়েন্ট। যথারীতি মেঘলা ওয়েদারের জন্য আমরা কোয়েল নদীটা দেখতে পাইনি। সেখান থেকে আমরা চললাম, পরের কি দেখা যায় দেখা যাক। কিন্তু যেতে পথের পাশে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নেতারহাট লেক। যদিও আমরা লেকে ওয়েট করিনি, কারণ খুব একটা কিছু এখানে দেখার নেই, দু চারটে ছবি তোলা ছাড়া। তাই নেতারহাটের এই লেকটি কিন্তু অবশ্যই কভার করবেন। ড্রাইভারকে বলবেন যে লেকের পাশ দিয়ে নিয়ে যেতে। চলে এলাম নেতারহাট স্কুল দেখতে। ভীষণ সুন্দর একটি কেন্দ্রীয় বিদ্যালয়। এখানে ছাত্রছাত্রীর সংখ্যা যথেষ্ট ভালো এবং স্কুলের রেজাল্টও খুব ভালো হয়। আর এই স্কুল সম্পর্কে একটি গল্পও আছে। একটি বাচ্চা ছেলে এখানে এই স্কুলের ভেতরে আগুনে পুড়ে মারা যায় একটা সময়, এবং সেই অ্যাক্সিডেন্টের কারণে এখানে যারা হোস্টেলে বাচ্চা থাকে বা অন্যান্যরা থাকে তারা একটু ভয় পায় রাত্রিবেলা, কারণ তারা বলে যে বাচ্চাটাকে নাকি তারা দেখতে পায়। তো এইটুকুনি একটা হন্টেড ব্যাপার আছে স্কুলটা নিয়ে, কিন্তু সেটা কতটা সত্যি আমার জানা নেই। লোকমুখে শুনলাম, একটি লোকাল ট্রাইবাল ছেলে ছিল তার কাছ থেকেও শুনলাম, তো সেটা আপনাদের বললাম। নেতারহাট স্কুল থেকে চলে এলাম ডাকবাংলো দেখতে। অনেক পুরনো একটি ব্রিটিশ আমলের বাংলো। কোনো গাইড নেই, কেউ নেই, ফাঁকা বাংলোটি পড়ে আছে। তাই ঠিক জানতেও পারলাম না এই বাংলো সম্পর্কে। তবে এইটুকুনি বুঝলাম যে কোনো এক সাহেব এখানে থাকতেন, কারণ তার থাকবার জন্য যে সমস্ত অ্যাকোমোডেশন লাগে সবই আছে, এবং দোতলা
কনস্ট্রাকশন পুরোটাই কাঠের। তবে রাত্রিবেলা এলে নিশ্চয়ই খুব ভয়ই লাগবে এই জায়গাটা। বাংলোটির নাম হচ্ছে চ্যালেট হাউস। যদি আপনাদের এই বাংলো সম্পর্কে কোনো ইনফরমেশন থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমি ঢুকছি না দাদা, এই জন্য আঙ্কেল ভিতরে ভিডিও করছে। নেতারহাট মোটামুটি আমাদের ঘোরা হয়ে গেল। তবে আমি আপনাদের অ্যাডভাইস করব, যদি আপনারা নেতারহাট আসেন অবশ্যই 2 থেকে 3 দিন থাকবেন। আমাদের একটু ব্যস্ততার কারণে আমরা নেতারহাটে থাকতে পারিনি, তাই যদি ভবিষ্যতে আবার যাই অবশ্যই 2 থেকে 3 দিন থাকব। নেতারহাট আমার ভীষণ ভালো লেগেছে এবং ছোটানাগপুরের রানী এই নেতারহাটে আমি আবার অবশ্যই একবার আসব এবং নিশ্চয়ই তখন আরও ভালো করে ঘোরার চেষ্টা করব। তবে হ্যাঁ, অবশ্যই যে সময় ন্যাশপাতি হয় সেই সময় দিয়ে আসব। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হাওয়া বদল করতে থাকুন, ঘুরতে থাকুন এবং সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।